নবীজির যুগে ওনার বয়স ছিল 250 বছর। বলেন সুবহানাল্লাহ। এই 250 বছরের মুরব্বী সাহাবী দাঁড়ায় গেলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি একটু কথা বলতাম। নবীজি বলেন বলো বলো। ওই হযরতে সালমান ফারসি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি আমাদের পূর্বপুরুষদেরকে তারা যদি এরকম যুদ্ধের মোকাবেলা হইতেন তারা পরীক্ষা খনন করতেন, অর্থাৎ খন্দক খুঁড়তেন, গর্ত খনন করতেন। হ্যাঁ, আমরা যদি এই পদ্ধতিটা অবলম্বন করি আমার বিশ্বাস অবশ্যই আমরা বাম শক্তিকে পরাজিত করতে পারবো। নবীজি হযরতে সালমান ফারসির পরামর্শটা গ্রহণ করলেন, বলেন ঠিক আছে, তুমি সুন্দর পরামর্শ দিয়েছো সালমান ফারসি। বুখারী শরীফের হাদিস যে নবীজি তাৎক্ষণিক সিদ্ধান্ত মেনে নিলেন এবং বললেন সাহাবায়ে কেরামকে যে তোমরা সবাই 3500 সাহাবী ওই সময় জীবিত, সবাইকে বললেন তোমরা যা আছে এখন এই পরীক্ষা খননের কাজে লেগে যাও। বুখারী শরীফের হাদিস আসছে যে এই পরীক্ষা খনন এটা ছোটখাটো ছিল না। মদিনাতুল মুনাওয়ারায় 3 দিকে খেজুরের বাগান ছিল, পূর্বে, পশ্চিমে, দক্ষিণে, উত্তর সাইডে ফাঁকা ছিল। এই সাইডেই পরীক্ষা খননের কাজে সাহাবায়ে কেরাম লেগে গেলেন। 7 হাত প্রস্থ, অর্থাৎ খাটোর দিকে 7 হাত, আর লম্বাটা ছিল 3.5 মাইল। সুবহানাল্লাহ। এই বিশাল পরীক্ষা খনন করলেন সাহাবায়ে কেরাম খেয়ে না খেয়ে। শুধু তাই না, আল্লাহর আখির নবী স্বয়ং সেদিন খন্দকের যুদ্ধে মাটি খনন করে দূর দূরান্তে নিয়ে যাচ্ছিলেন। খোদার কসম, বুখারী শরীফের হাদিস আসছে আল্লাহর নবী যখন খনন করছিলেন, মাটি খোঁড়ার কাজে ব্যস্ত ছিলেন, নবীজি এত ক্ষুধার্ত, সাহাবায়ে কেরাম এত ক্ষুধার্ত, তাদের খাবার পর্যন্ত নাই, কিন্তু কাফেরদের সাথে মোকাবেলা করতে হবে। এই পরিবেশ পরিস্থিতিতে কি করা যায়? তারা শুধু মাটি কেটে কেটে দূর দূরান্তে নিয়ে যায় ফালাচ্ছে। এক পর্যায়ে আল্লাহর নবীও ক্লান্ত হয়ে গেছে, সাহাবায়ে কেরাম খাবারের জন্য অস্থির হয়ে গেছে, নবীজি কাজ করতে করতে হয়রান হয়ে যাচ্ছে। এক পর্যায়ে আল্লাহর আখির নবী একটু ওনার পাঞ্জাবি মোবারক উঁচু করেছিলেন, উঁচু করে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নামটা আসছে হাদিসে যে হযরতে জাবের নবীজির পেট মোবারক দেখিয়ে ফেলেছেন। বলি না সুবহানাল্লাহ। হযরতে জাবের বর্ণনা করেন যে আমি দেখলাম খন্দকের যুদ্ধে নবীজি মাটি খননের কাজে ব্যস্ত, আর এই সময় আল্লাহর নবীর পেটের মধ্যে আমি দেখলাম 3টা পাথর বাঁধা। সুবহানাল্লাহ। 3টা পাথর বাঁধা অবস্থায় নবীজি মাটি কাটে নিয়ে যাচ্ছেন দূর দূরান্তে। হযরতে জাবের এই দৃশ্য দেখে আর থাকতে পারলেন না, উনি দৌড়াইয়া গেলেন বাড়িতে গিয়ে ওনার বিবি সাহেবাকে বলেন, বিবি রে, আমি খোদার কসম করুণ অবস্থা দেখে আসলাম খন্দকের জমিনে, সমস্ত সাহাবায়ে কেরাম মাটি কাজের ব্যস্ত, আল্লাহর আখির নবী মাটি কাজের জন্য ব্যস্ত, আমি দেখলাম নবীজির পেট মোবারকে 3টা পাথর। রে সাহেবা, রে বিবি, বাড়িতে কি এমন খাবারের আয়োজন আছে? দ্রুত ব্যবস্থা করো। ওনার স্ত্রী বলেন, স্বামী গো, বাড়িতে তেমন তো কিছুই নাই, শুধুমাত্র 1 কেজি চাল আছে আর ছোট্ট একটা ছাগলের ছানা আছে, যেটা জবাই করলে পরে সর্বোচ্চ 4 কেজি গোশত হবে। হযরতে জাবের বললেন, ঠিক আছে, আমি এটাই জবাই করে দিচ্ছি, আর তুমি ওই 1 কেজি চাল দ্রুত আটা বানায়া রুটি বানাও। সুবহানাল্লাহ। হযরতে জাবের ওই ছাগল ছানা জবাই করে দিলেন। জবাই করা দেওয়ার পরে আর তার স্ত্রী আটা তৈরি করে রুটি বানানোর কাজে লেগে গেলেন। হযরতে জাবের চলে যাচ্ছেন খন্দকের জমিনে, নবীজিকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে আসবেন। হযরতে জাবেরের স্ত্রী খুবই চালাক চতুর মহিলা ছিলেন। যাওয়ার সময় স্বামীকে বলেন, স্বামী রে, আপনি তো যাচ্ছেন খন্দকের জমিনে, আমাদের আয়োজন তো একেবারে কম, 1 কেজি চালের আটা, 4 কেজি ছাগলের গোশত, আপনি শুধুমাত্র নবীজিকে কানে কানে দাওয়াতটা দিবেন। সুবহানাল্লাহ। কেমনে দাওয়াতটা দিবেন? কানে কানে। হযরতে জাবের তার স্ত্রীর পরামর্শ অনুযায়ী খন্দকের জমিনে নবীজির কানে কানে গিয়ে দাওয়াত দিলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী, আমার বিবি সাহেবা আপনাকে দাওয়াত করেছেন, আপনি যদি আমাদের বাসায় যাইতেন, আপনি যদি আমাদের বাসায় কদম রাখতেন, আমরা ধন্য হয়ে যাইতাম। নবীজি বলেন, হে জাবের, ঠিক আছে, আমি দাওয়াত গ্রহণ করলাম। বলি না সুবহানাল্লাহ। শুধু তাই না, নবীজি বললেন, উচ্চ কণ্ঠে এলান দিলেন, ঘোষণা করলেন, রে খন্দকের সাহাবারা, তোমরা কে কোথায় আছো, এদিকে আসো, হযরত জাবের তোমাদেরকে দাওয়াত করছে। সুবহানাল্লাহ। হযরত জাবেরের নবীজি কানে কানে দাওয়াতটা দিলেন, আর নবীজি কি করলেন? সমস্ত সাহাবীদের মাঝে উচ্চ কণ্ঠে ঘোষণা করে দিলেন। এবার তো জাবের দেখে মাথায় দিলেন, হায় আল্লাহ, কি করব আমি? উনি দৌড়াই চলে গেলেন বাড়িতে, গিয়ে বলেন, বিবি রে, ঘটনা তো উল্টে গেছে। ঘটনা কি হয়ে গেছে? উল্টে গেছে। তুমি বললা আমার নবীজিকে দাওয়াত কানে কানে দিতে,
ওনার স্ত্রীকে তুমি কি দাওয়াতটা কানে কানে দাও না? আরে কানে কানেই তো দিছিলাম, কিন্তু নবীজি তো সবাইকে দাওয়াত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরতে জাবের বললেন ঠিক আছে আমাদের কোনো সমস্যা নাই, যেহেতু নবীজি দাওয়াত দিয়ে দিয়েছে, আমি তো বলছি আমাদের এতটুকু আয়োজন, যেহেতু নবীজি সাহাবায়ে কেরামকে দাওয়াত দিয়ে দিয়েছেন, ওনারা তো আসবেন এখনই, আমরা যতটুকু আমাদের আয়োজন, যতটুকু আমাদের অ্যারেঞ্জমেন্ট আমরা নবীজির সামনে তুলে দিব, নবীজি কেমনে বন্টন করবেন ওটা ওনার ব্যাপার। বলি না সুবহানাল্লাহ। খোদার কসম, সেদিন খন্দকের ৩৫০০ সাহাবী দলে দলে দাওয়াত খেতে যাচ্ছেন হযরতে জাবিরের বাড়িতে। বুখারী শরীফের হাদিস, সেদিন নবীজি হযরতে জাবিরের বাড়িতে ১ কেজি চালের আটা তৈরি করা প্রত্যেক সাহাবীকে ৩টা করে রুটি দিয়েছেন আর ১ চামচ ভর্তি করে তরকারি দিয়েছেন। ৩৫০০ মানুষ খাওয়ার পরে দেখে যা তরকারি যা রুটি সবই আছে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন রে জাবের, সাহাবায়ে কেরাম সবাই তৃপ্ত হয়ে গেছে, তাদের পেট ভরে গেছে। তুমি দেখো এই মদিনার আশপাশে বহু বিকলাঙ্গ মানুষ আছে, বহু প্রতিবন্ধী আছে, যারা খাবারের অনার্থে যারা দিন কাটাচ্ছে, তুমি তাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছায় দাও। বলি না সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এই ছিল আমাদের রহমতের নবী, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, সময়ের অভাবে আজকে আর বেশি কথা বলবো না, যেহেতু 26 বেজে গেছে। তো যাই হোক, সময় আর নিব না, আমি আর একটা কথা বলে শেষ করে দিচ্ছি। আসলে আমরা আল্লাহর কাছে সারাক্ষণ দোয়া করব যে আল্লাহ আপনি আমাদেরকে ঈমান ও আমল নিয়ে যাতে কবরে যাওয়ার তৌফিক দান করেন। বলি আল্লাহুম্মা আমিন। এবং আমরা ইসলাম জেনে আমল করার চেষ্টা করব। বর্তমান কিন্তু শেষ জামানা, ঠিক কি না? এই শেষ জামানায় মানুষ কিন্তু দলে দলে ইসলামী সুরত ধরে লেবাস ধরে আসবে, আপনার ঈমানকে হরণ করে তারা ক্রয় করে নিয়ে আপনাকে জাহান্নামে বানায় ছাড়ে দেবে, ঠিক কি না? দুঃখজনক হলেও সত্য, বর্তমানে বাংলাদেশে একদল খ্রিস্টান নামক, তারা ইসাই তরিকা মুসলমান বলে নিজেদেরকে পরিচয় দেয়, মানুষকে গোমরা করে, ঈমান হারা করে। এজন্য তাদের থেকে আপনারা হেফাজত থাকবেন, বিশেষ করে পার্বত্য অঞ্চলগুলিতে তাদের টার্গেট। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আমাদের অনেক মুসলমান ভাইরা কোরআন ও হাদিসের যথাযথ জ্ঞান না থাকার কারণে তারা অটোমেটিক ঈমানকে বিক্রি করে দিয়েছে। বলি না নাউজুবিল্লাহ। এই কাফেরদের কাছে আজ থেকে ৫৬ বছর আগে, দেশ স্বাধীনের সময় ৫৪-৫৫ বছর আগে দেশ স্বাধীনের সময় ইতালি থেকে এই বাংলাদেশে সর্বপ্রথম ৩ জন খ্রিস্টান এসেছিলেন। কয়জন? ৩ জন। এই ৩ জনের ভিতর একজন আস্তানা করেছিলেন চট্টগ্রামে, আরেকজন ঢাকায়, আরেকজন হলো আমাদের এই ঠাকুরগাঁ রুইয়ায়। আপনারা মিশনারি গেলে দেখবেন এই ৩ জনের ৫৬ বছরে তাদের মেহনতে, তাদেরকে তো আমরা রাইট ধর্ম বলি না, তাদের মেহনতে বর্তমান বাংলাদেশে খ্রিস্টান কত জানেন? বর্তমান ৮ লাখের উপর খ্রিস্টান বাংলাদেশে। চিন্তা করে দেখেন, এই যে এতগুলি মানুষ খ্রিস্টান হলে এরা কারা? এরা আপনারই ভাই, আমারই ভাই, আপনারই ভাতিজা, আমারই ভাতিজা। তাদেরকে লোভ দেখায়, তাদেরকে ব্ল্যাকমেইল করে তারা খ্রিস্টান বানাচ্ছে। উল্টা পাল্টা বুঝ দিয়ে আপনারা শুনে অবাক হয়ে যাবেন। তারা ছোট্ট ছোট্ট বাচ্চাদের কাছে গিয়ে বলে, সাধারণ মানুষদেরকে গিয়ে বলে যে ভাইরা তোমরা যে মুহাম্মদকে মানো, নবী মুহাম্মদকে মানো, পরকালে তো নবী সুপারিশ করতে পারবে না। কেন পারবে না? বলতে পরকালে সুপারিশ করবে শুধুমাত্র ঈসা। বলি না নাউজুবিল্লাহ। বলছে কেন? ঈসা নবী সুপারিশ করতে পারবে, আমাদের নবী পারবে না। কারণটা কি? বলছে দেখো তোমাদের বাড়িতে যদি একটা কামলা থাকে আর তুমি থাকো, ছোট্ট বাচ্চাদেরকে বলতেছে যে তুমি থাকো, তোমার ঘরে বাসায় একটা কামলা থাকে, কাজের ছেলে, তাহলে তোমার বাবা মা কার কথা শুনবে? ছোট্ট মনা মানুষগুলি, সরল ভোলা মুসলমান ভাইয়েরা বলতেছে কেন আমার বাবা মা আমার কথা শুনবে, কাজের ছেলের কথা কি শুনবে নাকি? বলতে ঠিক এরকম পরকালে যেদিন কিয়ামতের মাঠ কায়েম করবে, সেদিন ঈসাও থাকবে এক পাশে আর নবী মুহাম্মদও থাকবে এক পাশে। নবী মুহাম্মদ হলো আল্লাহর গোলাম আর আমাদের নবী ঈসা হলো আল্লাহর পুত্র। আল্লাহ আল্লাহর ছেলের কথা, পুত্রের কথা বেশি শুনবে না, গোলামের কথা শুনবে? চিন্তা করেন কত বড় উল্টা পাল্টা এভিডেন্স দিয়ে, দলিল দিয়ে মানুষকে ব্ল্যাকমেইল করে জাহান্নামী বানাচ্ছে। চিন্তা করছেন? আবার বলে তারা যে দেখো তোমাদের নবী মুহাম্মদ মরে গেছে, পচে গেছে, তোমাদের নবীর স্থান হয়েছে মাটিতে, আর আমাদের নবী ঈসা তো আবার দুনিয়াতে আসবে, উনি আছেন দ্বিতীয় আসমানে। বলি না নাউজুবিল্লাহ। আরে বেটা, ওরা তো দুনিয়াতে আসবে ঠিক আছে, এটা তো আমাদের কোরআনে আমরা পাচ্ছি, সূরা মাইদাতে আল্লাহ বলছেন ঈসা নবী আসবে দুনিয়াতে, কিন্তু তো নবী হিসাবে না, উনি আসবে আপনার আমার নবী মুহাম্মদের উম্মত হিসাবে, ঠিক কি না? এই সমস্ত উল্টাপাল্টা কথা বুঝিয়ে তারা মানুষকে ব্ল্যাকমেইল করে ঈমান হরণ করে নিচ্ছে ভাই। এজন্য শেষ জামানা
হ্যাঁ, খুবই ইমানকে, হাদিসে আসছে ইমান ধরে রাখা এত কঠিন হবে, মানুষ হাতের মধ্যে কয়লা রাখা যতটা সম্ভব হবে এটা মানুষ পারবে, কিন্তু ইমান ধরে রাখতে পারবে না। তো যাই হোক, আমি আর সময় নিব না। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা যদি আমাকে কখনো নেক্সটে সময় করে দেন, ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে তখন কিছু কথা আল্লাহ তাআলা শোনানোর যাতে তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যিনারা সুন্নাত নামাজ পড়েন না